প্রিয় ভাই বোনেরা, তোমরা অনেকেই চিন্তার মধ্যে রয়েছো, পরীক্ষার প্রশ্নপত্র নিয়ম অনুযায়ী হয়নি, তোমাদের নম্বর বাড়িয়ে দেওয়া উচিত। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। কোন প্রশ্ন বহির্ভূত বইয়ের এবং তোমাদের সিলেবাসের বাইরে থেকে দিয়েছে, যেটাই তোমাদের নাম্বার দেওয়া উচিত। একই সাথে কোন প্রশ্নটা নিয়ে তোমাদের কনফিউশন যে এই প্রশ্নটা ভুল রয়েছে এবং সেই প্রশ্নটা সত্যি অ্যাকচুয়ালি দেখতে গেলে অন্যরকম, অনেকে ভুল বিষয়ও বলছে। তো যাই হোক, সম্পূর্ণটা এক্সপ্লেন করব। ও তোমরা যারা মাধ্যমিক দিয়েছো তোমরা চিন্তামুক্ত থাকো, বোর্ড এটা আইডেন্টিফাই করলেই তোমাদের নাম্বার দেবে। তো এখানে আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ তোমাদের মাধ্যমিক 2025-এর কোশ্চেন। এখানে প্রথম দেখো শর্ট কোশ্চেন এমসিকিউ, এখানে কোনো অসুবিধা নেই। তোমরা যদি বড় কোশ্চেনে যাও, ঠিক আছে, পাটিগণিতে যাও, পাটিগণিতে এই যে অঙ্কটা ভালো করে যদি লক্ষ্য করো, এইখানে যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে 5 নম্বরের যে অঙ্কটা, এখানে 1 নম্বর যেটা দিয়েছে এটাই কোনো অসুবিধা নেই, তোমরা এটা কমন পেয়েছো, ঠিক আছে। এবং দ্বিতীয় যেটা রয়েছে এই অঙ্কটা, এই দ্বিতীয় যেটা রয়েছে এই অঙ্কটা দেখতে পাচ্ছ, দুটি অংশ ভাগ করি, 3 বছরের সমূল চক্রবৃদ্ধি এবং দ্বিতীয় অংশে 5 বছরের সমূল চক্রবৃদ্ধির সমান। 5 বছরের সমূল চক্রবৃদ্ধির সমান বলেছে, তো নিয়ম অনুযায়ী, ঠিক আছে, নিয়ম অনুযায়ী 5 বছর দিতে পারে না, কোনো 3 বছর পর্যন্ত কিন্তু তোমাদের রুলস রেগুলেশন আছে। যদিও এখানে তোমরা বলবে কাটাকুটি হয়ে ছোট হয়ে যাবে, সেটার ব্যাপার না। এখানে নিয়ম অনুযায়ী 3 বছরের ওপরে কিন্তু চক্রবৃদ্ধি সুদে দেওয়া যাবে না। তোমরা যদি বলো প্রমাণ দিন যে আপনি কিভাবে বলছেন, তোমাদের টেক্সট বইয়ে লেখা আছে। তোমরা যদি দেখো এখানে টেক্সট বইয়ে যদি দেখো এখানে টেক্সট বই যদি দেখো খুব ভালো করে, তোমাদের একটুখানি আমি জুম করে দেখাচ্ছি, ঠিক আছে। তোমরা একটু জুম করে যদি দেখো, এখানে পরিষ্কারভাবে লেখা আছে। এখানে বিশেষ দ্রষ্টব্যতে তুমি যদি দেখো, এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে 3 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে, মানে 3 বছরের বেশি কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে দেওয়া যাবে না। এখানে কিন্তু বইয়ে উল্লেখ করা আছে, এবং যে কোনো অঙ্ক বইয়ে বা টেস্ট পেপারে তুমি দেখতে পারো 3 বছরের মধ্যেই। সরল সুদ 5 বছর 10 বছর হতে পারে, চক্রবৃদ্ধি সুদ 3 বছরের ওপরে দেওয়া যাবে না, কারণ P × 1 + r/100 টু দি পাওয়ার কিছু একটা আসছে সামথিং। যদি 10 বছর দেয় 10 চলে আসবে, সেক্ষেত্রে ক্যালকুলেশনের অসুবিধা হবে। সেই কারণে কিন্তু এটা সিলেবাস বহির্ভূত আমরা বলতেই পারি, যে সিলেবাসকে মেনে চলেনি। তো এখানে 5 নম্বর তোমাদের এই 5 নম্বর কিন্তু মূলত দেওয়া উচিত। এবার বোর্ড এটাকে কনসিডার করবে, তোমরা নিশ্চিন্ত থাকো, এটা দিয়ে দেওয়া উচিত। বাদবাকি তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিও। এছাড়া তোমরা অনেকেই চিন্তার মধ্যে রয়েছে, কারোর হয়তো অঙ্ক পরীক্ষা ভালো হয়েছে, কারোর ক্ষেত্রে একটু খারাপ হয়েছে, তো চিন্তা করার কোনো বিষয় নেই। আর জানো, তোমাদের দাদাভাই যেগুলো বলেছে, যারা ফলো করেছো অনেক ধন্যবাদ জানাচ্ছ। লাস্ট মিনিটে যেগুলো বলেছি সেগুলো এসছে তোমাদের, আর এটা অবশ্যই কনসিডারের চোখে দেখা হবে, বোর্ড আশা করি দেখবে, পরে তোমাদের বোর্ড জানিয়ে দেবে। যদি বোর্ড জানিয়ে দেবে, এবং সেই কারণে ভিডিওটা অসংখ্য শেয়ার করো। এখনো পর্যন্ত কেউ বলেনি এই বিষয়ে, প্রথমবার আমি দুটো ইরর তোমাদের দিচ্ছি, যেটা পুরো প্রশ্নপত্র আইডেন্টিফাই করেছি। আগের বছরও ভুল ছিল, আমি সবার প্রথম বলেছিলাম ইউটিউবে, এবছরও প্রথম বলছি। তারপরে তো এই ভিডিও আসার পর একাধিক ভিডিও বেরোবে এ নিয়ে, পক্ষে বিপক্ষে যাই হোক বেরোবে। তারপরে নেক্সট যদি দেখো, তোমরা এখানে তোমরা চলে যাও, এখানে সবাই অনেকেই বলছে এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা কমন এসছে, অনেকে বলছে, তোমরা অনেকে বলেছো আমাকে কমেন্টে, এবং এই প্রশ্নটা নিয়ে একটা কনফিউশন রয়েছে অনেকেরই। অনেকে বলছে এই প্রশ্নটা নিয়ে, অনেকের বলছে হুবহু কমন এসছে। অ্যাকচুয়ালি হুবহু কমন আসেনি, এটা একটু ডিফারেন্ট দিয়েছে, কনসেপ্টটা এক কিন্তু ডিফারেন্ট। এখানে বুঝতে হবে, এখানে পরিসংখ্যার সমষ্টি পরিসংখ্যার সমষ্টি 100 বলেছে, এখানে x + y 100 বলেছে। তোমাদের কোশ্চেনে x + y 100 বলেছে, x + y পরিসংখ্যা নয়, x + y কিন্তু তোমাদের পরিসংখ্যা নয়। সেই কারণে এই দুটো অঙ্ক কিন্তু এক না, বইয়ে যেটা দেওয়া আছে এটা এক না। যদি মানে ম্যাথামেটিক্স দৃষ্টিতে দেখা যায়, অঙ্কের দৃষ্টিতে নিয়ম অনুযায়ী, তাহলে এই অঙ্কতে কোনো ভুল নেই, কিন্তু এই অঙ্কটা বইয়ের অঙ্কের সাথে এক না। অনেকেই বলছো যে এই অঙ্কটাও যা, হ্যাঁ দেখলে এখানেও যা দিয়েছে 0 থেকে 10 সব মিলিয়ে দেখলে সব সংখ্যা এক, এখানে আলাদা x + y = 100। এখানে বইয়ে দেওয়া আছে পরিসংখ্যার সমষ্টি। পরিসংখ্যা মানে কি, এই যে এগুলো যেগুলো আছে এগুলোর সমষ্টি, মানে 10 + x + 25 + 30 + y + 10 এর সমষ্টি হচ্ছে 100 বলেছে এই প্রশ্ন অনুযায়ী। কিন্তু এই তোমাদের কোশ্চেনে যেটা আছে সেই অনুযায়ী বলে দিচ্ছে, সেখানে বলে দিয়েছে x + y 100, দুটো এক অঙ্ক নয় সে না। কিন্তু এই অঙ্কটা যদি ক্যালকুলেট করো তাহলে কিন্তু ক্যালকুলেশন করা যাবে, আমি ক্যালকুলেশন
করে ফেলেছি, কালকে ভিডিও আপলোড করে দেবো। ও তো এখানে পয়েন্টে আসবে এই মানে পয়েন্টে অ্যান্সার আসবে, ঠিক আছে। এখানে যেমন উত্তর পয়েন্টে নেই, এটা পয়েন্টে আসবে, ঠিক আছে। এটা হয়তো প্রিন্টিং মিস্টেক হতে পারে, যেটি ভুল হিসাবে কনসিডার করে যে না স্টুডেন্টদের ক্যালকুলেশন করতে বা স্টুডেন্টদের ঘাবড়াতে সমস্যা হবে, স্টুডেন্টরা ঘাবড়ে যাবে বা স্টুডেন্টদের ক্যালকুলেশনে বিশাল সমস্যা হবে। তো এই ধরনের করা উচিত হয়নি। 1 নম্বর, ওর একই রকম ভেবে তারা একই রকম XY 100 বসিয়ে করে দিয়েছে, অনেকে করেছে, আমার একটা স্টুডেন্ট করে ফেলেছে ভুলবশত, খেয়াল করেনি। তো এক্ষেত্রে এই অঙ্কটাও যে তোমার 4 নম্বর আছে, এখন বোর্ড কনসিডার করবে। এই দুটো নাম নিয়ে তোমাদের ডাউট ছিল, তো আমি পুরোপুরি বলে দিলাম। বাদ বাকি আমি ক্লাস করাচ্ছিলাম কলেজে, সেই কারণে অনেকটা দেরি হলো ভিডিও আপলোড করতে, আমি ভিডিও পুরোপুরি আপলোড করে পারিনি। এখনই তোমাদের জন্য সবার প্রথমে ভিডিওটা করছি, তোমরা চিন্তার মধ্যে ছিল। তো যাই হোক, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করো, ও লাইক তোমাদের ইচ্ছে তুমি করলে করো, না করলে না করো, কোনো অসুবিধা নেই। আমি চাই তোমাদের যেটা তোমাদের সিলেবাস বহির্ভূত নয় সেই প্রশ্নের অঙ্কের নাম্বার যাতে তোমাদের দেওয়া হয়, 5 নম্বর অন্তত এক্সট্রা দেওয়া হয়। এটা যদি কনসিডারের চোখে দেখা হয় তাহলে 9 নম্বর তোমরা এক্সট্রা পাবে। এখনও পর্যন্ত গোটা ইউটিউবে কেউ বলেনি, হয়তো কালকের থেকে বলতে শুরু করবে এই ভিডিওটি দেখার পর। অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, আর তোমাদের এ বিষয়ে মতামত কি অবশ্যই জানিও। তোমরা কমেন্টে লেখো যে তোমাদের কোনটার ক্ষেত্রে নাম্বার দেওয়া উচিত, না সব ঠিকই আছে নাম্বার দেওয়া উচিত না। তোমাদের মতামত আমি জানতে চাই, কারণ তোমরা পরীক্ষা দিয়েছো, তোমরা পড়াশোনা করেছো, তোমাদের রেজাল্ট হবে, সেই কারণে তোমাদের মতামত আমার কাছে অনেক বেশি মূল্যবান। তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও।